সিটিসিটা যদি ৫-৫.৫ হয়, এদিকে আমি কোর্সের জন্য পে করছি ৮ লাখ, দেন আমার কাছে ওটা জাস্টিফাইড আরওআই ছিল না। 1 ইয়ারেরও এমবিএ এর কোর্স হয়, তোমার হুডি পরা পর্যন্ত অ্যালাউড নয়। মানে মার্কেটিং এ যদি ধরে নাও ১০০টা কোম্পানি এসে থাকে, তো ফিনান্সে এসছে হচ্ছে ২০টা কোম্পানি। আই এম ফ্রম দ্য ইউএসআই টিম। ম্যাথ কম্পারেটিভলি ইজি, অ্যান্ড আমি পার্সোনালি মনে করি ফুল টাইম এমবিএ কোর্স করাটাই বেটার। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So অনেক দিন ধরে ঠিকভাবে ভিডিও দিতে পারছিলাম না, কজ কাজের একটু বেশি প্রেশার আছে, and তার সাথে yours truly hosted the RSM Connect event। তোমরা দেখেইছো, তার একটা ছোট্ট মিনি ভ্লগ আমি আপলোড করেছিলাম, সো সেটা নিয়েও একটু বিজি ছিলাম। যাই হোক, ইটস বেটার লেট দ্যান নেভার। সো আমার চ্যানেলে ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল হচ্ছে আমাদের লাভ স্টোরি ভ্লগ। সো সেটা আমি আপলোড করি, অ্যান্ড তারপরে অনেক রিকোয়েস্ট আসতে থাকে যে আমি যাতে এমবিএ এর সমস্ত ডিটেলস শেয়ার করি একটা ভিডিওতে, and it became the most requested thing on my channel ever. সো ফাইনালি আমি চলে এসেছি এমবিএ এর একটা ডিটেলস ভিডিও নিয়ে। এবার এই ভিডিওতে আমি সেই পয়েন্টস গুলো কভার করব যেগুলো আমি নিজে ফেস করেছি, নিজে এক্সপিরিয়েন্স করেছি, অ্যান্ড সাথে কিছু ওভারঅল নলেজ বা ওভারঅল টিপসও তোমাদের সাথে শেয়ার করবো। বাট আই হোপ সো তোমাদের এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে, বিকজ আমি জানি ক্যাটের এক্সাম হয়ে গেছে, বাট ক্যাটের এক্সামের পরে এখনো তোমরা অনেকদিন টাইম পাবে, সো ইউ ক্যান জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কলেজ বা কি করতে পারো কি না করতে পারো, কোথায় যাওয়া উচিত কোথায় না যাওয়া উচিত, because I'll be covering everything in this video, সাথে fee structure ও। So চলো, without any further ado, without any further bok, let's begin. সো ফার্স্টলি যে টপিকটা নিয়ে এত কথা বলছি সেটার ব্যাপারে কিছু বলিনি। সো ফার্স্টলি হোয়াট ইজ এমবিএ? এমবিএ ইজ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ইটস আ 2 ইয়ার কোর্স। 1 ইয়ারেরও এমবিএ এর কোর্স হয়, বাট জেনারেলি সেটা ডিস্টেন্সে যে এমবিএ গুলো করে সেটারই 1 ইয়ারের কোর্স হয়। মানে তুমি যদি ফুল টাইম এমবিএ করতে চাও, দেন ইটস অবভিয়াসলি অফ 2 ইয়ার্স। যদি তুমি ডিস্টেন্সে করতে চাও, ডিস্টেন্স মানেটা কি, বেসিক্যালি তুমি হয়তো জব করছো, তুমি তোমার ব্যাচেলার্স কমপ্লিট করার পরই মাস্টার্স করবে, তো তুমি হয়তো জব করছো, দেন তুমি জব কন্টিনিউ করতে করতে ডিস্টেন্সে এমবিএ করতে পারো, কজ মেনি অফ দ্য কোম্পানিজ, মোস্ট অফ দ্য কোম্পানিজ ইন ইন্ডিয়া, ইন কলকাতা, অল ওভার ইন্ডিয়া, তারা এটা অ্যালাউ করে, তারা তোমাকে ডিস্টেন্সে এমবিএ করার জন্য অ্যালাউ করে। ইভেন ইন সাম কোম্পানিজ দে ইভেন পে ইউ ফিস ফর দ্যাট। সো এটাও তোমরা করতে পারো, অ্যান্ড আমি পার্সোনালি মনে করি ফুল টাইম এমবিএ কোর্স করাটাই বেটার। তুমি যদি খুব ওয়েল এস্টাবলিশড একটা কোম্পানিতে আছো, যেখানে তোমার জব রোল খুব ভালো, পে অফ খুব ভালো, তুমি ওই কোম্পানিতেই থাকতে চাও জাস্ট টু গেট আ বেটার পজিশন ইন দ্য কোম্পানি, ইউ ওয়ান্ট টু ডু দ্য এমবিএ, দেন আই উড সাজেস্ট যে গো ফর আ 1 year course. Other than that, of course, definitely you should go for the full time course, cause ওই ডিস্টেন্সের কোর্সের কিন্তু কোনো ভ্যালিউ নেই। এবার রইলো বাকি কি কি এক্সামস তোমাদের দিতে হতে পারে টু গেট ইনটু এমবিএ। অনেক কলেজেস ইন কলকাতা, টকিং স্পেসিফিক্যালি অ্যাবাউট কলকাতা, ক্যাট ছাড়া বা ম্যাট ছাড়াও তোমাদের অ্যাডমিশন নিয়ে নেয়। বাট কোনো এমবিএ এর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য জেনারেলি তোমরা দুটো ওয়াইডলি অ্যাকসেপ্টেড এক্সামস হয়, উইচ ইজ ক্যাট অ্যান্ড ম্যাট, অ্যান্ড তার সাথে সাথে প্রত্যেকটা ইনস্টিটিউটের নিজস্ব কিছু এক্সামস থাকে। যেরকম তুমি যদি সিম্বায়োসিস জয়েন করতে চাও, দ্য সিম্বায়োসিসের একটা স্পেসিফিক সেট অফ এক্সাম থাকে, সেই এক্সামটা তোমাদের দিতে হবে। ওরা কিন্তু ক্যাট বা ম্যাটের এক্সামটা একসেপ্ট করে না, বাট ম্যাটের থেকেও বেশি কিন্তু ক্যাট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড, বাট ক্যাট ইজ সুপার টাফ। ম্যাথ কম্পারেটিভলি ইজি। ম্যাথ তো তোমরা বাড়িতে বসেও এক্সাম দিয়ে দিতে পারো, মানে আমি যখন এক্সাম দিয়েছিলাম ম্যাটের, আমি কিন্তু বাড়িতে বসেই দিয়েছিলাম, বাট ক্যাটের জন্য আমাকে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, না আমার এক্সামে সিট পড়েছিল তখন টিসিএস গীতবিতানে। তোমার হুডি পরা পর্যন্ত অ্যালাউড নয়, তুমি যদি মানে কোনো ঘড়ি পরে থাকো বা ইভেন কি ইয়াররিংস, দেন ওরা তোমাকে সেটা খুলতে বলবে, তোমাকে পরীক্ষার শেষে সেটা কালেক্ট করে নিতে হবে। তুমি কোনো মেটালের কিছু ক্যারি করতে পারবে না, মোদ্দা কথা। তো বুঝতেই পারছো এতটা রেস্ট্রিকশনস, মানে সেই এক্সামটার কতটা বেশি ভ্যালু হতে পারে বা সেই এক্সামটা কতটা বেশি টাফ হতে পারে। ক্যাটের কোয়েশ্চেন্সে 4টে ভাগ থাকে। একটা তো বেসিক ইংলিশ, একটা থাকে লজিক্যাল রিজনিং, একটা থাকে হচ্ছে ছোট ছোট ম্যাথসের ক্যালকুলেশন, অ্যান্ড আরেকটা থাকে হচ্ছে ইয়োর জেনারেল নলেজ। লজিক্যাল রিজনিং ইজ সামথিং যেটাতে সবচেয়ে বেশি মার্কস আসে, আই পার্সোনালি ফিল দ্যাট। কারণ লজিক্যাল রিজনিং যদি তুমি একবার লজিকটা ক্র্যাক করে নাও, দেন the answer is correct, you will get the answer, because cat every question is MCQ type, তো তুমি অলরেডি অপশন পাচ্ছ। তুমি ধরো লজিক্যাল রিজনিং দিয়ে একটা অ্যান্সার পেলে, তুমি দেখছো সেটা অপশনে আছে, অফকোর্স ইউ উইল বি শিওর যে আচ্ছা ফাইন, আই এম রাইট, কারণ ক্যাটে দেয়ার ইজ নেগেটিভ মার্কিং। তো তুমি অ্যাটলিস্ট শিওর তো থাকবে যে কোন অ্যান্সারটাই তুমি একদম ডেফিনেটলি শিওর শর্ট মার্কস পাবে। ক্যাটের জন্য তোমরা যে কোনো ইনস্টিটিউট জয়েন করতে পারো, কলকাতায় অনেক কিছু আছে, টাইম আছে। Time is one of the most like recognized institute in Kolkata to study for your CAT.
বাট তোমরা নিজেরাও পড়তে পারো। আমি আর আমার টেকনোর কয়েকটা ফ্রেন্ডস আমরা 2-3 মাসের জন্য একটা নর্মাল সল্টলেকের ওই সেক্টর 2 সাইডে আমরা একটা টিচারের কাছে ভর্তি হয়েছিলাম। বাট আমরা ওই লকডাউন ব্যাচ তো আমরা আর ইউজ টু হচ্ছিলাম না যে গিয়ে পড়তে হবে বা সামথিং লাইক দ্যাট। আমার কাছে স্টাডি মেটেরিয়ালস ছিল। আমি স্টাডি মেটেরিয়ালস গুলো যেহেতু আমার কাছে ছিল, কারণ আমার অনেক সিনিয়রের সাথে চেনাশোনা ছিল যারা ক্যাটের ওরকম ইনস্টিটিউট থেকে পড়েছে, যাদের কাছে বুক ছিল, তাদের বুক নিয়ে আমি জেরক্স করে নিয়েছিলাম। এই বুকের পেছনে না পুরো প্রপার এক্সপ্লেনেশন থাকে, অ্যান্সার দেওয়া থাকে, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওদের চ্যাপ্টার ওয়াইজ থাকে, তো চ্যাপ্টারে বেশ ভালোভাবে এক্সপ্লেন করা থাকে কিভাবে কি করতে হবে, কিভাবে কি বুঝতে হবে। সো আই স্টাডিড ক্যাট অন মাই ওন অ্যান্ড টাচউড আমার ক্যাটের স্কোর ছিল 86 পয়েন্ট সামথিং। সো ইট ওয়াজ আ গুড মার্কস, বাট অফকোর্স আইআইএম এ হতো না। যদি আইআইএম এ হতো দেন অনলি আই ওয়াজ রেডি টু লিভ কলকাতা। আদার দ্যান দ্যাট আই ওয়াজ নেভার রেডি টু লিভ কলকাতা। টু বি অনেস্ট আমি বেশি কলেজ দেখিনি। আমি প্রথমে চেয়েছিলাম যে আমি কলকাতার বাইরে চলে যাব, বাট তারপরে আমার মনে হয় যে না, কলকাতায় থাকাটাই আমার জন্য সেফ হবে, কজ আমি একটা সিঙ্গেল চাইল্ড, আই হ্যাভ টু বি দেয়ার উইথ মাই ফ্যামিলি। সো এই জন্য আমি কলকাতার বাইরে যাওয়ার ডিসিশনটা মানে পুরোপুরি নেগলেক্ট করে দিই। টু বি অনেস্ট আমার ফার্স্ট থেকে ডিসিশন ছিল যে আমি এমবিএ ফিনান্সেই করব। এমবিএ ইন ফিনান্সের জন্য আইআইএম কলকাতা, আইআইএম জোকা ইজ দ্য বেস্ট আইআইএম। মানে প্রত্যেকটা আইআইএম এর নিজস্ব স্পেশালিটিস আছে, বাট আইআইএম জোকায় যে মানে জোকাতে যে আইআইএমটা আছে সেটা ইজ বেস্ট ফর ফিনান্স। সো সেখানের কাট অফ তো অফকোর্স আমার ক্যাটের স্কোরে হয়নি। বাট আমার বেবি আইআইএমস মানে যেই তখন যে নতুন আইআইএমস গুলো খুলেছিল, মেবি আইআইএম পাঞ্জাব, সেগুলোতে আমার অ্যাডমিশন হয়ে যেত। বাট আই ওয়াজ নট রেডি ফর ইট। এবার কেন তোমরা বলতেই পারো যে আইআইএম তো ইটস আ ব্র্যান্ড, বেবি হোক বা অ্যাডাল্ট হোক, হাউ ডাজ দ্যাট ম্যাটার? দ্য থিং ইজ দ্যাট বেবি আইএম মানে তারা 1-2 বছর বা 3 বছর হয়েছে খুলেছে, তো তাদের প্লেসমেন্ট কিন্তু অতটা ভালো নয়। অ্যান্ড সাথে আইআইএম এর ফিজের ব্যাপারে হয়তো তোমরা জানো বা জানো না, আই ডোন্ট নো, আমি বলে দিচ্ছি। আমি হচ্ছে 2023 এমবিএ জয়েন করি, তখন আইআইএম এর ফিজ ছিল 12 lakhs 13 lakhs বেবি আইআইএম গুলোর। অ্যান্ড যেগুলো আইআইএম জোকা বা বড় বড় আইআইএম এর, সেগুলোর মানে ফি স্ট্রাকচার ওয়াজ স্টার্টিং ফ্রম 15 lakhs। হ্যাঁ, আইআইএম থেকে পাস আউট করলে তুমি সেরকম লেভেলেরই সিটিসির একটা জব পাবে, দ্যাটস অ্যান অ্যাসিওরিটি দ্যাট আইআইএম গিভস ইউ, বাট বেবি আইআইএম এর তার কোনো অ্যাসিওরেন্স নেই। তাই জন্য টু কিপ ইন মাইন্ড দ্য আরওআই ফ্যাক্টর, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফ্যাক্টর, আমি ঠিক করি যে আমি বেবি আইআইএম তো যাবো না। কলকাতায় অনেকগুলো এমবিএ এর অপশন আছে, লাইক আমি জানি না, আমি কয়েকটা কলেজেরই নাম জানতাম, ইআইআইএলএম, আইএম, সাথে টেকনোর তো আমি নিজেই স্টুডেন্ট, আমি বিবিএ টেকনো থেকে করেছি। দেন ছিল গ্লোবসিন, এই কয়েকটা স্কুলেরই আমি নাম জানতাম। বাট এর মধ্যে সবকটা কিন্তু বি স্কুল নয়। যেমন টেকনো হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনোকে জেনারেলি লোকে চেনে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য। ইআইএলএম হচ্ছে কলকাতার মধ্যে একটা বি স্কুল, যেখানে বিবি অ্যান্ড এমবিএ এই দুটো কোর্সই হয়। বিবিএন হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সেই অনেক কিছু হয়, বাট এই দুটো কোর্সেসই হয়। এবার আমি আসি ওয়াই আই চোজ ইআইআইএলএম। আমি বলবো না বিশাল কিছু প্লেসমেন্ট দেয় ইআইএলএম বা সামথিং লাইক দ্যাট, বাট আমি যেহেতু টেকনো থেকে বিবিএ করেছিলাম, আমি জানি টেকনোর প্লেসমেন্টটা কিভাবে হয়। টেকনোতে যখন কোনো কোম্পানি আসতো, মেলে লেখাই থাকতো এই মেলটা বিটেক স্টুডেন্টের কাছেও যাচ্ছে, বিবিএ স্টুডেন্টের কাছেও যাচ্ছে। বিটেক স্টুডেন্ট ওরা হায়ার করার পরে যদি ওদের স্টিল কোনো রিকোয়ারমেন্ট থাকে, দেন তখন ওরা বিবিএ স্টুডেন্টকে হায়ার করতো। তো দ্যাটস আ ভেরি ব্যাড পয়েন্ট, যেটা আমার মনে হয় যে না, এই কারণে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে তো যাবো না, এই কারণে আমি টেকনোতেও যাই না, সাথে আইএম কেও আমি ওভারলুক করি এই জন্য টু বি অন দ্য সেফ সাইড। এন্ড আমার অনেক সিনিয়র ইআইএলএম এ ঢুকেছিল, তারা ওয়েল প্লেসড ছিল, তো তখন আমি ইআইএলএম এ ঢুকি। কারণ যেহেতু ইআইএলএম এ বিবিএ অ্যান্ড এমবিএই হয়, সো যে কোনো কোম্পানি এলে সে অফকোর্স আগে এমবিএ স্টুডেন্টকে হায়ার করবে, নিশ্চয়ই আগে ব্যাচেলার্স এর স্টুডেন্টকে নেবে না, আগে এমবিএ স্টুডেন্ট হবে প্রায়োরিটি, দেন তারপরে অ্যাভেলেবিলিটি বা রিকোয়ারমেন্ট থাকলে অন্য কোনো কোর্সেস এর দিকে ওরা যাবে। বাট অফকোর্স কোনো কোম্পানি আমার মুখ দেখে নিয়ে যাবে না, আই হ্যাভ টু বি ওয়েল কোয়ালিফাইড, ওয়েল ভার্সড ইন মাই ওন স্কিলস, তখনই কোনো কোম্পানি হায়ার করবে। নাও কামিং অ্যাবাউট দ্য ফি স্ট্রাকচার অফ ইআইআইএলএম। আমি যখন জয়েন করি ইআইআইএলএম এর 2 বছরের কোর্সের আমার ফিস পড়েছিল 5,95,000। অফকোর্স এটা তোমরা ফুল ক্যাশেও পেমেন্ট করতে পারো, তখন ক্যাশে পেমেন্ট করলে একটা ওয়ান টাইম যদি তোমরা পেমেন্ট করে দাও প্রত্যেকটা সেমিস্টারের, দেন ওরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসকাউন্টও দিচ্ছিল। বাট তোমরা যদি পার সেমিস্টারও পেমেন্ট করতে চাও সেটাও করতে পারো, এডুকেশন লোনের থ্রুতে এগোতে চাও সেটাও করতে পারো, ইটস অল আপন ইউর চয়েস। এবার আসা যাক ইআইএলএম অ্যাজ আ কলেজ কেমন। টু
টু বি অনেস্ট, কলকাতায় সব কলেজ, আমি শুধুই কলকাতার কথা বলবো কারণ আমি যেহেতু কলকাতার বাইরে পা রাখিনি, বাট কলকাতার বাইরে সিনারিও সেম। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কলকাতার বাইরে থেকে এমবিএ করেছে, তাদেরও সেম এক্সপিরিয়েন্স। যে কোনো এমবিএ কলেজে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে হচ্ছে মার্কেটিং এ। অ্যান্ড যে কোনো এমবিএ কলেজে যখন কোনো কোম্পানি আসে, তাদের মোস্টলি রিকোয়ারমেন্ট থাকে মার্কেটিং এর স্টুডেন্টের। মার্কেটিং এর লাইক স্পেশালাইজেশনের স্টুডেন্টের নাম্বার অনেক বেশি থাকে, অ্যান্ড মার্কেটিং এর কোম্পানিজও অনেক বেশি আসে কলেজে, লাইক আদার দ্যান ফিন্যান্স অ্যান্ড এইচআর। সেটা কলকাতার কলেজ বলো বা কলকাতার বাইরের কলেজ বলো। ইআইএলএম অ্যাজ আ কলেজ ভালো মন্দ সেটা পরের কথা। অ্যাজ আ কলেজ যেরকম হয় নর্মাল, সেরকম টাইপ অফ কলেজ। তুমি খুব বেশি এক্সপোজার পাবে বা একদম হাই প্রোফাইল, এখন তুমি যদি চাও গুগল মাইক্রোসফট আসবে তোমার হায়ারিং এর জন্য, সেরকম নয়। ইআইএলএম এ বিগ ফোর কোম্পানিজ এর মধ্যে এসেছিল হচ্ছে ডেলয়েট এসেছিল, আমাদের ব্যাচের ডেলয়েট এসেছিল, আর পিডব্লিউসি, কেপিএমজি বা ইওয়াই এগুলো আসেনি। ফিনান্সের বিগ ফোর কোম্পানিজ হচ্ছে ডেলয়েট, কেপিএমজি, পিডব্লিউসি অ্যান্ড সাথেই ইওয়াই। তারপরেই আসে মিড টায়ার কোম্পানিজ, যার মধ্যে আছে আরএসএম, বিডিও অ্যান্ড গ্র্যান্ড থর্টন। সো এগুলো হচ্ছে দ্য কোম্পানিজ রেঞ্জ। তার মধ্যে থেকে ইআইএলএম এ আমি বলে দিলাম আমাদের ব্যাচে এসেছিল হচ্ছে মিড টায়ার কোম্পানিজ থেকে আরএসএম, যেখানে আমি কারেন্টলি প্লেসড, অ্যান্ড সাথে এসেছিল হচ্ছে ডেলয়েট। নাও টকিং অ্যাবাউট দ্য থিং যে আমি কোন কোম্পানিতে প্লেসড, আমাকে অনেকেই প্রশ্নটা করেছে। সো আই এম প্লেসড ইন আরএসএম। আরএসএম ইজ আ ইউএস অ্যাকাউন্টিং ফার্ম। এটা বেসিক্যালি মিড টায়ার কোম্পানিজ এর মধ্যে পড়ে। এটা আমি তো বলে দিলাম এটা বিগ ফোর কোম্পানি নয়। They deal with clients all over El Salvador, Canada, US. আমি আরএসএম ইন্ডিয়াতে প্লেসড নই, আরএসএম ইউএস এলএলপি তে প্লেসড। সো দ্যার ইজ আ ডিফারেন্স। অ্যান্ড তোমরা অনেকেই বলেছো কোম্পানির ব্যাপারে বলো, কোম্পানির ব্যাপারে বলো, কোম্পানির ব্যাপারে ভিডিও দাও, বাট সব কোম্পানির ডিফারেন্ট পলিসিস থাকে, অ্যান্ড মোস্ট অফ দ্য কোম্পানিজের এটাই পলিসি থাকে, ইউ কান্ট ডিসক্লোজ এনিথিং অ্যাবাউট দ্য কোম্পানি কজ ইটস কেস সেন্সিটিভ। কারণ আমরা ক্লায়েন্টের সাথে ডিল করি। আমার জব রোলটা কি, আমি বেসিক্যালি ট্যাক্স ফাইলিং করি ফর মিড টায়ার কোম্পানিজ অফ ইউএস, অ্যান্ড সাথে ক্যানাডা, এল সালভাডর এগুলো আছে। আমার টিম যেটা, আই অ্যাম ফ্রম দ্য ইউএসআই টিম। সো আমরা ক্লায়েন্টের জন্য ট্যাক্স ফাইলিং করি, অ্যান্ড ক্লায়েন্টের ডেটা আমাদের কাছে থাকে। ডেটা মানে বুঝতেই পারছো, দেয়ার হোল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট আমাদের কাছে থাকে। এই জন্য আমি কোম্পানির ব্যাপারে কিছু শেয়ার করতে পারবো না। যতটুকু ওভারঅল একটা ব্রিফ ডিটেলস দেওয়ার ছিল জব রোল নিয়ে বা কোম্পানিটা কি, সেটা তোমাদের বলে দিলাম। এবার আমি ইআইএলএম এর ব্যাপারে অ্যাজ আ কলেজ কথা বলি। সত্যি কথা বলতে গেলে আমাদের ব্যাচ থেকেও ফিনান্সে এমন অনেকে আছে যারা এখনো প্লেসমেন্ট পায়নি। সেটাতে আমি কলেজকে পুরোপুরি দোষ দেবো নাকি স্টুডেন্টদের দোষ দেবো, সেটা আমি আই রিয়েলি ডোন্ট নো। অল আই ওয়ান্ট টু সে ইজ, কোনো কলেজ তোমাকে নিজের প্লেটে প্লেসমেন্ট দিয়ে দেবে না। তার কাজ কোম্পানিজ আনা, তোমার কাজ কোম্পানিকে নিজের স্কিলস দিয়ে প্লিজ করে সেখানে প্লেসমেন্ট পাওয়া। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দিস। তো কোম্পানি, কলেজ ভালো কি খারাপ সেটা পরে আসবে, আগে ইউ হ্যাভ টু বি সুপার এক্সপার্টাইজ ইন ইউর স্কিলস। যে কোনো কলেজে তুমি যাও, যে কোনো কোম্পানি, চাহে সে কলেজ ছাড়ো, ক্যাম্পাস হায়ারিং ছাড়ো, তুমি ইন্ডিড থেকে অ্যাপ্লাই করলো, তোমাকে কোম্পানি হায়ার করে ফেলবে। আমাদের কলেজেও সেম ছিল। মার্কেটিং এর কোম্পানিজ অনেক বেশি এসেছে, মার্কেটিং অনেক ভালো ভালো কোম্পানিজ এসেছে, আইটিসি এসেছে, লরিয়েল প্যারিস এসেছে, অনেক ভালো ভালো কোম্পানিজ এসেছে। ফিনান্সে সেরকম লাইক তুলনায় অনেক কম কোম্পানিজ এসছে, বাট ফিনান্সের স্টুডেন্টও কম ছিল। মার্কেটিং এ মোটামুটি 600-650 স্টুডেন্ট ছিল, সেখানে ফিনান্সে ছিল হচ্ছে 58 to 60 স্টুডেন্ট, অ্যান্ড তার থেকেও কম ছিল হচ্ছে এইচআর এ। মানে মার্কেটিং এ যদি ধরে নাও 100টা কোম্পানি এসে থাকে, তো ফিনান্সে এসছে হচ্ছে 20টা কোম্পানি, এইচআর এ এসছে হচ্ছে 10টা কোম্পানি। এরকম প্রত্যেকটা কলেজেরই এই সেম সিনারিও। বাট আমি যেটা বলে দিলাম, কটা কোম্পানি আসছে বা কলেজ কিরকম, কলেজ বিশাল প্লেসমেন্ট দেয়, কলেজ দেখাচ্ছে 100% প্লেসমেন্ট, বাট মাথায় রাখতে হবে কলেজ কিন্তু কোম্পানিতে স্টুডেন্টকে নিজের গুডউইলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে না। কোম্পানি আসবে, তোমার ইন্টারভিউ নেবে, তুমি যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারো দেন ইউ আর প্লেসড। কোনো ব্যাচে যদি 100% প্লেসমেন্ট হয়, সেখানে যেরকম কলেজের একটা হাত আছে যে তারা কোম্পানিজ এসেছে, স্টুডেন্টদেরও কিন্তু প্রচন্ড বেশি হাত যে তারা তাদের স্কিলসে কতটা বেশি ওয়েল হলে যে তারা মানে সবাই প্লেসমেন্ট পেয়ে গেছে। কলকাতায় এরকম অনেক কলেজ আছে, তোমরা যে কোনো কলেজে যেতে পারো। কিপ ওয়ান থিং ইন ইউর মাইন্ড, দ্যাট আমি নিজেকে এতটাও ভালোভাবে তৈরি করব যে নো ম্যাটার যদি একটা কোম্পানিও আসে কলেজে, সে আগে আমাকে হায়ার করে নিয়ে যাবে। নট বোস্টিং, বাট RSM was the first company that came for finance in EILM, and আমরা 7 জন we got selected in RSM। কারণ আমরা জানতাম আমরা কি করছি, আমরা জানতাম আমরা কোন ফিল্ডে জব করতে চাই, আমরা
পেন্ডুলামের মতন মার্কেটিং ফিনান্স করিনি। আমরা প্রথম থেকে শিওর ছিলাম আমি ফিনান্সই নেব। তোমাকে প্লেসমেন্ট সেলের লোকজন থাকে, যারা মার্কেটিং এর লোকজন থাকে, তারা বোঝায় যে ফিনান্সের জায়গায় মার্কেটিং নাও, মার্কেটিং এ অনেক স্কোপ বেশি, মার্কেটিং এ কোম্পানিজ অনেক আসবে বেশি, মার্কেটিং এ পয়সাও বেশি। পয়সা কিভাবে বেশি? মার্কেটিং এ সিটিসি কিন্তু কম হয়, হয়তো 3 লাখ 4 লাখ ফর এ ইয়ার, বাট ওদের ইনসেন্টিভটা অনেকটা বেশি হয়, কারণ মার্কেটিং ইজ সেলস বেসড, রাইট? তুমি যত সেল করতে পারবে ইনসেন্টিভ অনেক বেশি। বাট তোমার যদি সেই ধৈর্য না থাকে, অন ফিল্ড জব না করতে পারো, দেন ডোন্ট চুজ মার্কেটিং। বাট ফিনান্সও চুজ করে নিও না, আমি মার্কেটিং পারবো না, আমি ফিল্ড জব পারবো না, আমি সেল করতে পারবো না, আমি ফিনান্স চুজ করি না। ফিনান্স ইজ ভীষণ টাফ। ফিনান্সে অ্যাকাউন্টসে তোমার মানে একদম স্ট্রং বেস হতে হবে, ইকোনমিক স্ট্রং হতে হবে, ম্যাথসে স্ট্রং হতে হবে, দেন অনলি গো ফর ফিনান্স। আমি মার্কেটিং পাচ্ছি না, তুমি ফিনান্সে চলে গেলাম, দ্যাটস নট দ্য সলিউশন। নাহলে পরে গিয়ে কিন্তু তুমি রিগ্রেট করবে। তুমি কোনো কলেজে ঢুকে গিয়ে বলতে পারো না, এ বাবা আমি তো একে দেখে ঢুকেছিলাম, এ তো এই কোম্পানিতে পেয়েছিল, বাট আমি কেন পেলাম না। সে ওই কোম্পানিতে পেয়েছিল কারণ তার সেই যোগ্যতাটা ছিল, হয়তো তোমার সেই যোগ্যতাটা নেই, বা তোমার সেরকম নলেজ নেই। তো আগে নিজেকে ব্রাশ আপ করার দিকে ধ্যান দাও, পরে কোন কলেজ কি বৃত্তান্ত পরে দেখা যাবে। এমবিএ এর জন্য তোমরা উইন্টার ব্যাচেও জয়েন করতে পারো। আমি যদি আমার কলেজের কথা বলি, ইআইএলএম এর কথা বলি, ইআইএলএম এ উইন্টার ব্যাচ হয় একটা, যেটা শুরু হয় হচ্ছে ফেব্রুয়ারি থেকে, সাথে হয় সামার ব্যাচ, যেটা আমি স্টুডেন্ট ছিলাম। সামার ব্যাচে বেসিক্যালি শুরু হয় হচ্ছে ওই জুন জুলাই থেকে। সামার ব্যাচটা মানে মোটামুটি 2 বছরের কোর্স হয়, অ্যান্ড উইন্টার ব্যাচটা হয় 2.5 বছর। মানে উইন্টার ব্যাচে তুমি যদি জয়েন করো ইআইএলএম এ, দেন তুমি একটা ইন্টার্নশিপ এক্সট্রা করবে, উইন্টার ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ, যেটা আমরা করেছিলাম। বাট ইআইএলএম থেকে কিন্তু বাইরে কোথাও ইন্টার্নশিপ দেয় না। ইআইএলএম থেকে ওরা একটা এক্সপার্টাইজ কে আনে, যারা বেসিক্যালি ইন্টার্নশিপটা করায় হচ্ছে স্টক মার্কেটের ওপরে, ট্রেডিং এর ওপরে। তো আমার ইন্টার্নশিপও কিন্তু ট্রেডিং এর ওপরেই করা, কিভাবে কি চলবে স্টক মার্কেটে, গ্রোথ অ্যানালিসিস, স্টক অ্যানালিসিস, আমার এই এর ওপরেই কিন্তু ইন্টার্নশিপটা করা। অ্যান্ড বাইরে থেকে কিন্তু ইন্টার্নশিপ করতে ইআইএলএম অ্যালাউ করে না। সো দ্যাট ইজ ওয়ান থিং। মানে ফর ফিনান্স আই এম টকিং অ্যাবাউট। মার্কেটিং এর জন্য বাইরেই ইন্টার্নশিপে পাঠায়। নাও একটা পয়েন্টই মেবি আমার কভার করা বাকি রয়ে গেছে, যে কি কি স্পেশালাইজেশন আছে। ফার্স্ট, ফিনান্স মেজর, মাইনর মার্কেটিং। তুমি যদি ফিনান্স নাও মেজরে, মাইনারে কিন্তু এইচআর বা অন্য কিছু নিতে পারবে না, মাইনারে তোমার মার্কেটিংই নিতে হবে। তারপরে আছে হচ্ছে মেজর এইচআর, মাইনর মার্কেটিং। দেন মার্কেটিং এ অনেকগুলো সাব ডিভিশন আছে, মেজর মার্কেটিং, মাইনর ফিনান্স, মেজর মার্কেটিং, মাইনর সেলস, মেজর মার্কেটিং, মাইনর ডিজিটাল মার্কেটিং, মেজর মার্কেটিং, মাইনর ডেটা অ্যানালিসিস, অনেকগুলো আছে। সো দের আর লট অফ সাব ডিভিশনস ইন দ্যাট। মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা একটা পয়েন্ট আমি এক্ষুনি মিস করে যেতাম, যে কোনো কলেজ চুজ করার আগে আগে নিজের আরওআইটা ভেবে নেবে। হোয়াট ইজ আরওআই? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সবসময় মাথায় রাখবে, আমার যদি কোনো কলেজের ফিস 6 লাখ টাকা হয়, দেন আমি এমন কোম্পানিতেই যাতে জব পাই, বা আমার যাতে সিটিসি এটাই থাকে যে আমার সিটিসি 6 লাখ টাকা হবে, দেন আমার ইনভেস্টমেন্টের রিটার্ন তো পাওয়া হয়ে গেল। মানে আমার কোর্স ফিস ছিল 5,95,000। আই মেড শিওর যে আমি সেই কোম্পানিতেই জব পাই বা জব করি যেখানে আমার ইয়ারলি সিটিসিটা 5,95,000 হবে বা তার থেকে বেশি। অ্যান্ড টাচউড আই গট দ্যাট। আরো কেন কলকাতার বাইরে যাইনি, কারণ আমি দেখেছিলাম আমি যদি কলকাতার বাইরে ওই অ্যাশের জিন্দেগি, অ্যাশ ও আরামের জিন্দেগি, মানে পার্টি, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, একটা আওয়ারে গার্দি জিন্দেগি, রাত্রিবেলা ফিরবো না, ওটা বাঁচতে চাই, দেন অফকোর্স আই শুড গো অ্যান্ড জাস্ট হ্যাভ ফান। বাট আমার গোল ওয়াজ নেভার দ্যাট। আমি একটা জিনিস ভেবেছিলাম, আমি যদি কলকাতার বাইরে কোনো কলেজে যাই, যেমন আমি লাইক আমার বন্ধুরা যে কলেজে গেছে সের নামই নিচ্ছি, পিআইবিএম। পিআইবিএম এ কোর্স ফিস ছিল হচ্ছে সেই সময়, পিআইবিএম এ তখন 2022-এ ফি স্ট্রাকচার ছিল হচ্ছে 8 লাখ। 8 লাখ হচ্ছে আমার 2 বছরের ফিস। বাট আমি যখন জব পাবো, আমার সিটিসি হয়তো 5, 5.5 বা 6, দেন কি আমার সেটা প্রফিট হলো? জব আমি 1 বছরের জন্য করবো না ঠিকই, আমি জব 10 বছরের জন্য করতে পারি, 5 বছরের জন্য করতে পারি, 2 বছরের জন্য করতে পারি, কুইট করে অন্য জায়গায় চলে যেতে পারি। বাট আমার ফার্স্ট যখন আমি জবে ঢুকছি, বা আমাকে কলেজ থেকে কোনো প্লেসমেন্ট দিচ্ছে, বা আমার ক্যাম্পাস হায়ারিং হচ্ছে, আমার সিটিসিটা যদি 5, 5.5 হয়, এদিকে আমি কোর্সের জন্য পে করছি 8 লাখ, দেন আমার কাছে ওটা জাস্টিফাইড আরওআই ছিল না। তাই জন্য আমি কোনো বাইরের কলেজে ছিলাম না। আমি বলেইছি, আমি এটাই মাথায় রেখেছিলাম, আমি বাইরে তখনই যাবো যদি আমার আইআইএমস এ হয়, যদি না হয় দেন আমি কলকাতাতেই থাকবো। অ্যান্ড এই একটা বড় রিজন তোমরাও মাথায় রাখবে যে কোনো কলেজ চুজ করার আগে। ইআইএলএম এ কিন্তু ক্যাট এর কোনো স্কোর আমার লাগেনি, আমি ক্যাটের এক্সামও দিয়েছিলাম, ম্যাটও দিয়েছিলাম, বাট ইআইএলএম এ আমার এমনি অ্যাডমিশন হয়েছে, ক্যাট ম্যাটের কোনো স্কোর আমার লাগেনি।
সো আই হোপ সো এই ভিডিওতে আমি সবকিছু ক্লারিফাই করার চেষ্টা করেছি। ইফ আই হ্যাভ মিসড এনিথিং প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ অ্যান্ড ট্রাই টু প্রোভাইড ইউ উইথ আ সলিউশন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আমি প্রিটি মাচ সবকিছু কভার করে ফেলেছি। অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ আমায় জানিও। আই উইল লাভ টু হেল্প ইউ। অ্যান্ড কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট বক্সে পোস্ট করতে ভুলো না। আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করি, সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। And যদি না থাকে দেন আই উইল ডেফিনেটলি মেক another video for that. Till then, love you and bye bye.